নমস্কার বন্ধুগণ, সুজু গাইড চ্যানেলে আপনাদের স্বাগতম। এই পৃথিবীতে তো অনেক বড় বড় পর্বত আছে, কিন্তু যদি পৃথিবীর সবথেকে রহস্যময় পর্বতের কথা বলা হয় তাহলে কৈলাস পর্বতের নাম সবার উপরে থাকবে। কারণ এই পর্বত এতটাই রহস্যময়, আজ পর্যন্ত পৃথিবীর কোনো ব্যক্তি এই পর্বতের চূড়ায় উঠতে পারেনি। তিব্বতে অবস্থিত এই পর্বতকে হিন্দু ধর্মে পবিত্র মনে করা হয়। কারণ বন্ধুগণ, পৌরাণিক মতে কৈলাসে সৃষ্টির নির্মাতা ভগবান শিবের নিবাস। এই পর্বতের সাথে যুক্ত এমন হাজারো রহস্য আছে যা পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিকেরাও সমাধান করতে পারেনি। আর বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমি এই কৈলাস পর্বতের রহস্য বিষয়ে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে এই রহস্যময় ভিডিওটা শুরু করি। আমি যেমন বললাম, কৈলাস পর্বতকে হিন্দু ধর্মে পবিত্র মনে করা হয়, কেননা হিন্দু ধর্মের গ্রন্থ আর পৌরাণিক মতে কৈলাস পর্বতেই শিব তার পরিবারের সাথে আজও বাস করে। যদিও পৃথিবীর অন্য ধর্মের মানুষেরা এই পর্বতকে নিয়ে আলাদা মত পোষণ করে। তিব্বতে বসবাসকারী বৌদ্ধ অনুরাগীরা মনে করে ভগবান বুদ্ধের অলৌকিক রূপ দেমচক কৈলাস পর্বতেই বিরাজমান। এই কারণে বন্ধুগণ, বৌদ্ধ ধর্মেও এই পর্বতকে পূজনীয় মানা হয়। এছাড়াও জৈন ধর্মের মানুষেরাও এটা বিশ্বাস করে তাদের প্রথম তীর্থঙ্কর ঋষভদেব এই পর্বতেই নির্মাণ প্রাপ্তি করেন। বন্ধুগণ, এই বিশাল পর্বতের উচ্চতা প্রায় 21,778 ফুটের মতো। এর পশ্চিম ও দক্ষিণ ভাগে মানসরোবর এবং রাক্ষস্থল নামের বিখ্যাত হ্রদ আছে। একই সাথে এই পর্বত থেকে পৃথিবীর অনেক নদীও বের হয়েছে, যার মধ্যে ব্রহ্মপুত্র, সিন্ধু, শতদ্রুর মতো বিশাল নদীর নামও যুক্ত। এবার উচ্চতার হিসাবে আমরা যদি দেখি, তো এটা পৃথিবীর সবথেকে উঁচু পর্বত নয়, কেননা মাউন্ট এভারেস্টের উচ্চতা 29,031 ফুট, যা কৈলাস পর্বতের থেকে অনেক বড়। কিন্তু বন্ধুগণ, কৈলাস পর্বতের মহত্ব তার উচ্চতাতে নেই, আছে কৈলাসের সাথে যুক্ত রহস্যের মধ্যে। এই পর্বতকে যদি দূর থেকে দেখা যায় তো একে বরফে ঢাকা একটা বিশাল শিবলিঙ্গের মতো দেখতে লাগে। আর বন্ধুগণ, এই পবিত্র পর্বতকে দেখার সৌভাগ্য কেবল সেই ভাগ্যবান ব্যক্তিরাই পায় যারা অমরনাথ যাত্রায় যায়। কারণ এই যাত্রাপথে মানুষ তিব্বতের পাশ দিয়েই যায়, যেখান থেকে এই পর্বতকে দেখা যায়। কৈলাস পর্বতের সবথেকে বড় রহস্য হলো, আজ পর্যন্ত কোনো ব্যক্তি এই পর্বতের শিখরে উঠতে পারেনি। আর যেখানে এর থেকে উঁচু পর্বত মাউন্ট এভারেস্টের শিখরে এখনও পর্যন্ত 5,000-এর বেশি মানুষ উঠেছেন। বলা হয়, কোনো ব্যক্তি যদি কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেন তো রহস্যময়ভাবে ওই ব্যক্তি মারা যান। পৃথিবীর অনেক মানুষ এই পর্বতে ওঠার চেষ্টা করেছেন, কিন্তু বন্ধুগণ, আজ পর্যন্ত কেউই তারা ফিরে আসতে পারেনি। কেউই জানে না কৈলাস পর্বতে ওই ব্যক্তিদের সাথে ঠিক কী হয়েছিল। মানুষের এই পর্বতে উঠতে না পারার কারণ হিসাবে আলাদা আলাদা যুক্তি দেয়া হয়। হিন্দু ধর্ম মতে যে ব্যক্তিরা পুণ্যকর্ম করে তাদের মৃত্যুর পর কৈলাস পর্বতে স্থান হয়, কারণ এই পর্বতকে পবিত্র আত্মার ঘর বলা হয়। এছাড়াও এই জায়গাকে অলৌকিক শক্তির কেন্দ্রও মনে করা হয়। মানুষ মনে করে কোনো জীবিত ব্যক্তি এই পর্বতের শিখরে উঠতে পারবে না। এই পর্বতকে নিয়ে এরকম হাজারো রহস্য আছে এবং মানুষ আজও এই রহস্যের অনুসন্ধান করে চলেছে। এরকমই একটি অনুসন্ধান 1999 সালে রাশিয়ার ডাক্তার আরনাস মুলদাসেভ করেছিলেন। ডক্টর মুলদাসেভ কৈলাস পর্বতে যাওয়ার জন্য একটি বিশেষ টিম তৈরি করেছিলেন। এই টিমকে নিয়ে তিনি বেশ কিছুদিন কৈলাস পর্বতে অনুসন্ধান করেন। আর যখন তারা কৈলাস পর্বত থেকে ফিরে আসে, তো কৈলাস পর্বত নিয়ে একটি নতুন তত্ত্ব সবার সামনে আসে। ডক্টর মুলদাসেভ বলেন, কৈলাস পর্বত কোনো পর্বতই নয়, বরং এটা মানুষের তৈরি একটা বড় পিরামিড। তার বক্তব্য ছিল, এটা প্রাচীনকালে তৈরি হয়েছিল এবং এর চারিদিকে ছোট ছোট পিরামিড দিয়ে ঘেরা ছিল। যদিও মুলদাসেভ এটা কখনো প্রমাণ করতে পারেনি, কিন্তু ওনার এই মত কৈলাস পর্বতকে আরও রহস্যময় করে তুলেছিল। আরও একটি তথ্য যা কৈলাস পর্বতকে আরও রহস্যময় করে তোলে, সেটা হলো এখানে সময় অনেক তাড়াতাড়ি এগিয়ে যায়। এটা শুনতে অবাক লাগলেও এখানে যাওয়া অনেক ব্যক্তি এই একই কথা বলেছেন। বলা হয়, আমাদের চুল ও নখ
2 সপ্তাহে যতটা বাড়ে কৈলাস পর্বতে অতটা বাড়তে মাত্র 12 ঘন্টা সময় লাগে। কিন্তু বন্ধুগণ, বর্তমানে এই পর্বতে ওঠার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কারণ ভারত, তিব্বত ও নেপালের সাথে পৃথিবীর অনেক দেশ এটা বিশ্বাস করে যে এই পর্বত পবিত্র, আর এর সাথে কোটি কোটি মানুষের বিশ্বাস জড়িত আছে। বন্ধুগণ, বেদে কৈলাস পর্বতকে ব্রহ্মাণ্ডের মূল বলা হয়েছে, আর বর্তমানে অনেক বৈজ্ঞানিক এই পর্বতকে পৃথিবীর কেন্দ্র মনে করেন। বৈজ্ঞানিকদের মতে এই পৃথিবীর একদিকে উত্তর মেরু, একদিকে দক্ষিণ মেরু আছে, আর 2 মেরুর মাঝে আছে হিমালয় পর্বত। আর হিমালয় পর্বতের কেন্দ্র কৈলাস পর্বতকে মনে করা হয়। বলা হয় এটা এমন কেন্দ্র যেখানে আকাশ এসে মিলিত হয়েছে, আর এখানেই 10টা দিকের মিলন হয়েছে। এছাড়াও আরও একটি বিষয়, এই পর্বতের আশেপাশে একটি শব্দ শুনতে পাওয়া যায়। আপনি যদি মানসরোবর হ্রদের কাছে যান তাহলে পর্বত থেকে একটি আওয়াজ শুনতে পাবেন, যা ভালো করে শুনলে বুঝতে পারবেন এই আওয়াজ একটা ডমরু বাজার আর ওম উচ্চারণের মতো। যদিও বৈজ্ঞানিকেরা মনে করেন এটা হলো পর্বতের সাথে বাতাসের ধাক্কা আর বরফ গলার শব্দ, কিন্তু তারা আজও এটা প্রমাণ করতে পারেনি। আসলে বন্ধুগণ, এই শব্দের রহস্য আজও কেউ উদ্ঘাটন করতে পারেনি। আর এই সকল বিষয়গুলো কৈলাস পর্বতকে পৃথিবীর সবথেকে রহস্যময় পর্বত করে তুলেছে। আর কৈলাস পর্বত নিয়ে বন্ধুগণ আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম আরও তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্দে মাতরম, জয় হিন্দ।